গাইজ, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা আমি চলে এসেছি। সকালে আমি আসতে পারি, আমি প্রথমেই বলে দিচ্ছিলাম আমার মোবাইলে বেশি কিন্তু জায়গা নেই, যাই জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তো মেনলি যেটার জন্য আসা সেটা হচ্ছে পুজোতে আমি কী কী কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি ভাবছিলাম কি হবে কি হবে না, তাও মোবাইলটা কোনো রকমে কিছু স্টোরেজ ফাঁকা করে তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা। আর কিছুদিন আগে মেদিনীপুর গেছিলাম, সেটার ব্লগও আমি দিতে পারি। মেদিনীপুর যাওয়ার কারণ হচ্ছে আমি ঠাম্মাকেও দেখতে গেছিলাম আর মেয়ে নিয়ে গেছিলাম মানে ঘুরতে। কয়েকটা জামা আমি ওখান থেকে বেশিরভাগ কিনে নিয়ে এসেছি, মায়ের কিছু ওখানে কিনা। তো প্রথমেই আমি শুরু করবো বাবারটা দিয়ে। আমার বাবার যেহেতু বেশি হয়নি, আর আরেকটা জামা দোকানে যাওয়া আছে, তো ওই জামাটা আমি পরে বা পুজোর সময় একেবারে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো দেখানোটা শুরু করি। তো এই তো গেঞ্জি কিছু আমি দিয়েছে, আমি পুরোটা খুলছিলাম, পুরোটা খুলে আমাকেই কাজ করতে হবে। তাই এরকম একটা গেঞ্জি আর এরকম একটা নর্মাল প্লেন গেঞ্জি আর একটা জামা বললাম দোকানে দেওয়া হয়েছে। আমার জামা অনেক আছে, কিন্তু সঙ্গে বললো গেঞ্জিটি ভালো। তো আমি বললাম ভালোই বলেছো, কিন্তু একটু জামা অনেক আছে আর গেঞ্জিগুলো বাবার পরাও হয়। তাই গেঞ্জি দিয়েছে। যে জামাটা বললাম দোকানে আছে, ওইটা একটা প্যান্টের পিসও ছিল। তো প্যান্টের পিসটা আগের বছর বাবা তাকে নিয়েছিল, কারণ কাটানো হয়ে গেছিলো ওই জামাটা। তো ওই যেহেতু আগের বছর পুজোতে বাবার অপারেশন হয়েছিল হাতে, তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো। আর আমার চোখে হয়তো রিং লাইটের রিফ্লেক্ট করছে, এটার জন্য সাথে আমার কিছু বলা নেই। আর এটা এই ঘরের লাইটটাও খারাপ হয়ে গেছে, আমি রিং লাইট জ্বালিয়ে আর এখানে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে করছি। তো এরপরে গেছে আমার মায়ের হলো, সবার লাস্টে আমি দেখাবো আবার হলো। আজকে বাজারে গেছিলাম, তাই সেই দোকান থেকে মা এরকম একটা লাল সাদা শাড়ি নিয়েছে। শাড়িটা উপরে ঝুলছিল, মানে দোকানের উপর দিক করে ঝুলছিল। তো মায়ের ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, তাই মা নিয়েছে। শাড়িটা না এমনি ইয়ে দেওয়া, কুচি দেওয়া, খুব সুন্দর দেখতে। এটা আরেকটা ছিল প্রদীপের ডিজাইন ছিল। তো মায়ের এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আর কাপড়টা না মানে পুরো সুতিরই বলতে পারো। এটা ওখানে নিচে বেশ পাতলা নরম শাড়িটা, আমার ভালো লাগে, আমি বললাম নিয়ে না, অসুবিধা নেই। আর এই শাড়িটা হচ্ছে পিসিমণি দিয়েছে, সেটা খুলে দেখাচ্ছে একটু। এই যে এটা হলুদ, আর এইটা হচ্ছে আমার ভীষণ একটা প্রিয় কালারটা। আমি জানি না চ্যানেলে কি কালার আসছে, এটা সি গ্রিন কালার, একটা ভীষণই সুন্দর। এটা আঁচলটা তো জাস্ট ওয়াও। এই হচ্ছে আঁচল বলছে, এই হচ্ছে আঁচলটা, ভীষণই সুন্দর শাড়িটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পিসিমণি এগুলো কিনে রেখেছিলো, আমি যাওয়ার পর পিসিমণি আমাকে দিয়ে দেয় আমাকে। তো যাই হোক, শাড়িটা আমার আর আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। এগুলো সেলাই করতে দেবো, এগুলো কালকে সেলাই করতে দিতে হবে, কারণ আমি জাস্ট এই ভিডিওটা করার জন্য। তো ভিডিও সেলাই করে পর যদি ভিডিও করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত তোমাদের সামনে দেখাতে। তাই আমি আর দেরি করলাম, ভাবলাম আগে দেখে নিই, তারপরে সেলাই করতে দেবো সবগুলোই। আর এইটাও একটা কুর্তি, এটা মেদিনীপুর থেকেই কেনা হয়েছে মায়ের জন্য। আমি পুজোটা দেখাতে পারছি না, নর্মাল কুর্তি, ভীষণ সুন্দর। এখানকার এখন তো এগুলো প্লেনিং চলছে, এই জায়গাটা শুধু কাজ আর হাঁটা গেছে, একটু কাজ হচ্ছে, শুরু করে ভীষণ সুন্দর। আমার কালারটা মা কোনোদিন এই কালারে বলেনি, এই প্রথমবার, তাই আমি এটা অবশ্য মেকারের একটু চয়েস ছিল, আমার একটা চয়েস নেই, ওখানে গিয়ে কেনা হচ্ছিল। আচ্ছা, আর এই শাড়িটা আমার অনলাইনে অর্ডার দিয়েছিল। এই শাড়িটা আমার হয়তো বা দেখে থাকবে ছবিতে, মিশো থেকে আনা শাড়িটা বেশ ভালো, খারাপটা হয়েছিল, মানে যতটা আশা করেছিলাম হয়তো ওই রকম অতটাও ভালো নয়, তবে ভালো, খারাপ না। এই যে শাড়ি, এটা পুরো পার্পল কালার দেখাচ্ছে, কিন্তু একদম পিওর পার্পলও নয়, আর কালারটা ভীষণই সুন্দর। কাইমা এই শাড়িটা নিয়েছে অনলাইন থেকে। এগুলো সব, এটা একমাত্র সেলাই করা হয়েছে, কারণ এটা এই শাড়িটা অনেকদিন আগে নেওয়া হয়ে গেছে, তাই শাড়িটা সেলাই হয়ে গেছে, যেটা অসুবিধা হবে। আর ওই বিষ্ণুদের যে শাড়িটা, ওইটার সাথে এই কালার একটা ব্লাউজ কিনে নিয়েছি আমি, মানে আমি গিয়ে ব্লাউজটা কিনেছিলাম চয়েস করে। তো এইটা ব্লাউজটা, আর মা কাজ করা ব্লাউজ ইউজ করে, তাই প্লেন কাজ করা বলেই নিয়েছি। আমি চশমাটা খুলে দেবো, এটা হচ্ছে ভীষণ থাক, একটু দেখে ঠিক আছে। আমার আমি ওখান থেকে দুটো নাইটি, একটা নাইটি কিনেছি, সেটা হচ্ছে
হচ্ছে এটা এটা খুব বাজে একটা স্মেল আছে ফেব্রিকগুলোর জন্য, ভীষণ বাজে। তো মা বলেছিল যে এত বাজে গন্ধ কেন ছাড়ছে, জানি না ফেব্রিকগুলো আমি দেখেছি নাইটি কেমন ফেব্রিকের কোনো কিছু কাজ থাকলে বেশিরভাগ নাইটি কেমন গন্ধ চলে যায়, খুব কেরোসিন কীরকম একটা গন্ধ, কেরোসিন তেলের মধ্যে অদ্ভুত একটা গন্ধ। যাই হোক এটা নাইটি মায়ের। আর আজকে মা বাজার গেছিল, সেখান থেকে মা ওই যে অনলাইনে যে শাড়ি দেখালাম ওটার সাথে পরার জন্য এরকম একটা গোল্ডেন ব্লাউজ কিনে নিয়েছে। ওই কালারটা খুঁজেছিল বাট ওই কালারটা কোথাও পাওয়া যায়নি, এটাই এরকম গোল্ডেন একটা ব্লাউজ নিয়ে নিচ্ছে। এই ব্লাউজটা নিচ্ছে যেটা হাতা হচ্ছে ঘটি হাতা, এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে ঘটি হাতা। এরকম একটা লাল, এটা মেয়েদেরই লাল শাড়ি নয়, এটা হচ্ছে মেরুনের সাথে সাদা মতো, মেরুনের সাথে আর কি। যাই হোক এই ব্লাউজটা আমি কিনে দিচ্ছি। যাই হোক তো মায়ের দেখানো কমপ্লিট হয়ে গেল। মা এবছর আর কিছু কিনবে না বলে দিয়েছে। জামা হয়েছে আমার, সত্যি কথা বলতে প্রথমত আমার একটা জামা হয়নি, মেদিনীপুর থেকে আসার পর আমার জামা হয়ে গেছে। হ্যাঁ অনেকগুলোই জামা হয়েছে। তো কী কী জামা হয়েছে তোমাদেরকে দেখতে দিচ্ছি। সবার জন্য একটা পিসিমণি আমাকে যে জামাটা দিয়েছে সেটা এই হচ্ছে পিসিমণি দিচ্ছে। এটা হচ্ছে কুর্তি একটা লাল সাদা, এটা অন্য একটা ছিল বাট ওই সাইজটা বড় হচ্ছিল আমার, তো ওই চেঞ্জ করে এটা নিয়েছে। একটা প্রিন্টটা অন্য ছিল, যখন চেঞ্জ করলো তাই ভাবলাম প্রিন্টটাও চেঞ্জ করে দিই। এটা আমার একটা পঞ্চায়েত ছিল তার জন্য শাড়ি। তো যাই হোক এই একটা কুর্তি লাল শাড়ি, এটা পিসিমণি আমাকে দিয়েছে। নর্মালি আমার এল সাইজ লাগে বাট এটার ক্ষেত্রে আমার এস সাইজ লেগেছে, তাও এটাকে আমার একটা মতো সেলাই করতে হবে, জানি না কেন। আর ওই কুর্তিটার সাথে একটা প্যান্টের পাটা নর্মাল পুরো একদম সাদা প্যান্ট, আর প্যান্টের পায়ের কাছে এরকম কাজ করা। আর আমার এই জামাটার সাথে বৈশাখী দিদি একদম সেম কিনেছিল, মানে বৈশাখী দিদির প্যান্টটাও সেম, বৈশাখী দিদি জামাটা একটু অন্য হয়ে গেছে কারণ বৈশাখী দিদিরও বড় ছিল, তো ওইটা চেঞ্জ করে এক সাইজ ছোটো নিয়ে নিয়েছে, আর আমি পুরো জামাটাই চেঞ্জ করে দিয়েছি। ওটাও ভালো ছিল বাট আমার ওটা থেকে বেশি এটা পছন্দ হয়েছে, ওখানে কি চেঞ্জ করে নিচ্ছি। আর এবারে বলতে গেলে আমার পুরো বাজারটাই মেদিনীপুরে করা হয়েছে, এখান থেকে হয়তো আমি একটা জামা কিনেছি। আর এটাও কিন্তু মেদিনীপুরেরই জামা। এটা একটা চুড়িদার, আমি না সব কিছু পুরো খুলেছি না কারণ পুরো খুলে গেলে আমাকে ম্যাচ করতে হবে, তাই এটা পুরোটা কাজ। এটা হচ্ছে গলাটা, এটা হচ্ছে গলা। আর একদম চুড়িদারের নিচটাতে এইরকম ধরনের পাল বসানো আছে, এই যে পাটা পাটটা। এটা অনেকটা বড় এক্সেল সাইজ, আমি নিয়ে নিলাম এই কারণ জামাটা এক্সেল সাইজে নিয়েছি, ওইটা একটু বড় আছে, একটু ভালোই বড় এক্সেল সাইজের, তো ওইটা আমাকে সেলাই করতে হবে। জামাটা ভীষণ পছন্দ হয়েছে বলে আমি এক্সেল সাইজে নিয়ে নিলাম, ওখানে একটু সেলাই করে কোনো অসুবিধা নেই। তো ওইটা একটু ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তাই ওটা চেঞ্জ করে নিতে হয়, ছোটো সাইজ হয়তো বা ছিল না। তো আর আমার বলে না অনেকগুলো জামা পরে আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট আমার ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে আমি জানি না। এইটাই হয় আমার সাথে, এই ব্লগ করতে করতে এই জিনিস, এই প্রবলেমগুলো তো হয়, জাস্ট স্টোরেজ ফুল হয়ে যায়, একটু ভিডিও বড় হয়ে গেল, জানি না আমি কী করবো। আর এটা হচ্ছে আর একটা চুড়িদার, এবার আমার চুড়িদারই বেশি হয়েছে 3 পিস। এটা আমার ভীষণ পছন্দের একটা কালার, এই কালার কিন্তু আমার কোনো জামা নেই, মানে আছে একটি মাত্র টপ আছে, এই কালারটা সচরাচর পাওয়া যায় না, মানে আমি তো পাই না সচরাচর, যেগুলো আমার প্রিয় কালার, তো এই জন্য। আর এইটার দোকানে এই টাঙানো ছিল এই জামাটা, তো এটা দেখে পর আমি ঢুকেছিলাম ভেতরে, ঢুকে পর আমার আরেকটা চুড়িদার পছন্দ হয়ে যায়, তাই ওটাও নিয়ে নিয়েছিলাম। তো এই চুড়িদারের সাথে প্যান্ট হচ্ছে এটা, প্যান্টে এরকম বোতাম দেওয়া আছে, বেশ সুন্দর। এটা প্যান্ট আর এটা হচ্ছে অনেক, তোমরা একেবারে আমাকে পুজোতে দেখতে পাবে, আমি খুলে দেখাচ্ছি না কারণ ভাজ করতে হবে আমাকে। আর এটা হচ্ছে একটা 1 পিস, এটা হচ্ছে নিচটা হাঁটু নিচে অবশ্য, যেটা আমি করবো, আমার যেটা ভালো লাগে এটা খুব জামাগুলো পড়তে। আর এটা হচ্ছে সামনে বোটটা, এটাও কিন্তু ডবল এক্সেল, কিন্তু এটা যেহেতু ফিটে আসে তাই এটা দিয়ে আমি বেঁচে গেছি, আমার শরীরটা কিছু করতে হবে না, একদম ফিটিংস হয়ে উঠছে, অসুবিধা কিছু নেই। আর ওই যে আমাকে যেটা বললাম চুড়িদারটা পছন্দ করতে গিয়ে আমার আরেকটা চুড়িদার পছন্দ হয়ে গেছিলো, সেটা হচ্ছে এটা আমার বেশ ভালো লেগেছিলো, তাই আমি এটা নিয়ে নিয়েছি।
প্যান্টের পাটাটা এরকম কাজ করা আছে, সুতোর কাজ, ভীষণই সুন্দর। আর এটা হচ্ছে অন্যটা, এই ঝালরগুলো দেওয়া আছে, ঝালর, যাই হোক অনেক নরম সব। যাই হোক, এটা আমার এখানটা উঁচু একটা পাহাড় হয়ে গেছে। আর এটা আমি বাঁকুড়ায় কিনেছি। এই জামাগুলো এখন প্রচণ্ড উঠেছে, কোমরে বেল্টি দেওয়া যে জামাগুলো। আমি জামাটা খুলছি না, যেহেতু প্রচণ্ড লং জামাটা, আমি জাস্ট উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, খুলেই গেল। তো এইটা হচ্ছে সেই জামা যেটা এখন ভীষণ ট্রেন্ডিং হচ্ছে বাজারে, তো দোকানে দোকানে এই জামাটা পাওয়া যাচ্ছে। পুরো একদম অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত জামাটা। আর এই হচ্ছে তার বেল্ট। এই কালারটা বেশ ভালো, আমি এই কালারের জামা সচরাচর পরি না, এই কালারের নিয়েছি, তোমরা সব সাদা হবে। আর এই একটা কুর্তি যেটা পিসিমণি দুজনে যখন নিয়েছিল, ছোটো পিসিমণি এসেছিলো, ছোটো পিসিমণি আমাকে দিয়েছে কুর্তিটা। এই দুটো কালার ছিল, একটা মেরুন, একটা এই ব্লু কালারটা। মেরুনটা আমি বলে দিয়েছি অলরেডি, আমি বলে নিচ্ছি। তো এটা কি আছে, আমি পুরোটা খুলেছি, ঠিক আছে? সুন্দর সুন্দর কাজ করে, বেশ সুন্দর। এটা আমার সেলাইও হয়ে গেছে। আমি তো আগে দেখছিলাম মা আমাকে একটা শাড়ি নিয়ে দিয়েছে, বছর জন্য আমি শাড়ি কিনে দিই, মাই দিল শাড়িটা কিনে দিই, তারপর একটা শাড়ি বটল দিই, ভীষণ সুন্দর কালারটা। একবার জাস্ট বের করেছে, পছন্দ হয়ে গেছে আমাদের। আমাদের মায়ের দুজনে খুব সুন্দর একটা কাজ করা আছে, আঁচলটা তো ভীষণই সুন্দর। এখানে একবার খুলেছিলাম, তো ভালো লাগছে আমার বর্তমানে, কারণ দোকানের কাজ করাটা আলাদা। তো আঁচলটা আমি শাড়িটা পুরোটা খুলছি না, কারণ তো এই হচ্ছে আঁচলটা, এইখানটা আছে, এই যে এরকম হবে শাড়িটা দেখতে। এই জানি দেখতে পাচ্ছেন না, এই লাইটটা পড়ছে না, এটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর। আর এই কালারের শাড়ি আমি কোনোদিনও পরিনি, তাই এই কালারটা নিয়ে নিলাম, ভীষণই সুন্দর, এতটাই ভালো লাগছিল। আর এটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ নিয়েছি, এটা হচ্ছে এটা, বলো তো লাগছে কিনা, একটু ডিপ কালার আছে ব্লাউজটা, কিন্তু মানিয়ে যাবে, মানে অসুবিধা কিছু হবে না। আর মায়ের মতনই সেম আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, লাল সাদা, মায়ের একটা মেরুন সাদা ছিল, আমার একটা লাল সাদা। আর আমি একদিন থেকে নাইটি নিয়ে এসেছি, মায়ের একটা নাইটি নিয়ে এসেছি, আর এইটা আমার একটা নাইটি, এরকম তিনটে কালারটা নিয়ে। তাই এই নাইটিটা ঝুলনের সময় বৈশাখী দিকে আমাকে দিয়েছিল, তো এটা পুরো নতুন, এটা আমি একদম ভাঙিনি, এটা একটা নতুনই হয়ে গেছে, সুবিধা হবে, ষষ্ঠী দিন করে নিতে পারবো। তো এই ছিল আমার পুরো বাজার। আর ও আরেকটা শাড়ি, লাল পাড়ের শাড়িটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেটা ঝুলনের পিসিমণি আমাকে দিয়েছিল। ওই শাড়িটা তোমরা দেখোনি, কারণ আমি ঝুলনের শাড়ি পরিনি, ওই শাড়িটা আমার পরা হয়নি সত্যি কথা বলতে, কারণ যেরকম নাচ ছিল, নাচের সময় কুর্তি পরে নিয়েছিলাম, তাই তো ওইটার সাথে একটা কুর্তি হাতা ব্লাউজ নিয়েছি। এখন যেহেতু ভীষণ ট্রেন্ডিং চলছে কুর্তি হাতা, তাই নিয়ে নিয়েছি এরকম ওইরকম কাজ করা, আর কোমরের কাজটা এরকম, কোমরের কাজটাও এরকম কাজ করা আছে, ভীষণ সুন্দর। তাই এরকম একটা ব্লাউজ নিয়েছি। আর শাড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, শাড়িটা কিন্তু ভারী হয়ে গেছে, কারণ আমি যখন দেখলাম আমি ওটা ক্লিক করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে শাড়িটা পরা হবে, পরা হয়নি। তো আর এই হচ্ছে সেই শাড়িটা, যেটা ঝুলনের পিসিমণি আমাকে দিয়েছিল, তোমার কাছে দেখানো হয়নি আমার, কারণ আমি ঝুলনের শাড়িটা পরিনি। তাই এটা শাড়িটা ভীষণ বাজেভাবে ভাঁজ হয়ে আছে, এটা আমাকে ইস্ত্রি করতে দিতে হবে। এই যে পুরো লাল পাড়ের শাড়ি, আমার একটা তোমরা হয়তো বা দেখেছো, আমি মনে করছে না। তো এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর একটা গোল্ডেনের কাজ করা আছে আঁচলটাতে। আমি যে শাড়িগুলো কীরকমভাবে খুলে দিচ্ছি নাচবিকটা আমাকে, তো যাই না এটা। আর এখানে এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। যাই হোক, চলো, এই কটাই জিনিস, বেশি কিছু হয়নি। মা বাবার বেশি কিছু একদমই হয়নি সত্যি বলতে, হয়েছে আমারই বাজার। নাইনাইগুলো অনেকগুলো কিনে নিয়েছি আমি, সত্যি কথা বলছি। এবারে পুজোটা পুজো বলে মনে হয়নি ঠিক, এবার আমার জামা দেখে কেউ বলবে না যে আমার কাছে পুজো নয়, অনেকগুলো জামা কিনে নিয়েছি। ওগুলো আমি অনলাইনে একটা ট্রাউজার অর্ডার দিয়েছি। হ্যাঁ, আমার কাছে একটা শার্ট আছে, ওটা অনেক দিন আগে আমি কিনেছিলাম, শার্টটা বলে
হোয়াইট শার্টটা হয়, ওটা আমি দেখালাম না, যেহেতু ওটা নর্মাল প্লেন শার্টিংয়ের শার্ট একটা, ওই জন্য ওটা নিয়ে দেখালাম না। পরিবেশটা করার জন্য একটা ব্ল্যাক কালারের ট্রাউজার আগে কিনেছি, ওটা দেখালাম না। ওটা যখন পুজোটা পুরো প্রপারলি দেখে নিও। আর কিছু অর্ডার দেওয়া হয়নি। আবার কি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওর ক্লিপ কিন্তু বারবার কেটে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, স্টোরেজ চলে এসেছে নোটিফিকেশন। আর বানাবো না ভিডিওটা, এবার আমি সেভ করে ভিডিওটাকে পোস্ট করতে পারবো না। থেকে রিং লাইটের রিফ্লেক্টটা প্রচুর পড়েছে, আমি বুঝতে পেরেছি। চশমা থেকে আমি কিন্তু চশমা খুলে করবো বলিনি, কেন বলিনি আমি জানি না। তো যাই হোক চলো, আর রিং লাইট না জানলে তোমরা কিছুই দেখতে পারবে না, মানে কালারগুলো ভালো করে বুঝতে পারতে না, যেহেতু টিউব লাইটটা খারাপ হয়ে গেছে। অনেক কাজ আছে, কালকে সকাল থেকে আমাদের পাম্পের ঘরটা, মানে আমরা যে রুমটায় থাকি ওই রুমটা ঝাড়াঝাড়ি হবে। যদি পারি দেখাবো, জানি না আমি টাইম পাবো না, যদি সম্ভব হয় তো চেষ্টা করবো। যদি স্টোরেজে আমার জায়গা থাকে কিছু, আমি আজকেই ভিডিওটা এডিট করে রেখে নেওয়ার চেষ্টা করবো, ভিডিওটা পরে দিন পোস্ট হবে। আপনারা আমার কাছে নিচে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তোমরা কমেন্ট কেউ করো না আমি জানি, তবু যে কজন করে একটু জানিয়ে দিও কমেন্ট করে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর আমার অনেক দিন ভিডিও আসেনি, আমি নিজেও বুঝতে পেরেছি। আমার ভিডিও বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ক্যামেরা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। মিশো অ্যাপটাকে ডিলিট করে তারপরে বলছে। আমি জানি না কতদিন আমার এইভাবে চলবে। আমি ওই করি, মানে ডিলিট করি আবার ইনস্টল করি আবার ডিলিট করি, এরকমই হয় আমার। আর ভিডিও এডিটারের অ্যাপটাকে আমি ডিলিট করতেই পারবো না কোনো রকমভাবে, সেইরকম আমার ফোনটাই কিছু নেই। এইসব কথা পরে হবে, এখন আমি আর কথা বেড়াচ্ছি না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারে, দেখা হচ্ছে পরে ভিডিওটা। ভীষণ প্রবলেম হচ্ছে ভিডিও করতে, যাই হোক ভিডিওটা লাগাবো না, ভিডিওটা শেষ করছি। আমার দিদির মতো মাথা খারাপ হয়ে যায় ভিডিও করতে গিয়ে, সত্যি বলছি। আমি আবার একটা অ্যাপ ডিলিট করলাম, তোমরা একটু বুঝতে পারবো ভিডিওর কাটগুলো। যাই হোক আমি আর ভালো করবো, চলো টাটা। আমি আর বলবো না, আমার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কমেন্ট করতে ভুলো না, জামাগুলোকে আমার নিচে কমেন্ট করে দাও, যে যা পারো বলো। যাই হোক চলো, আর অনেকগুলো দিন পর ভিডিও দিচ্ছি, তাও আমার এরকম হচ্ছে। চলো টাটা।